আসসালামু আলাইকুম সুপ্রদর্শক। নরসিংদীতে শিক্ষার্থী ও বিএনপির সংঘর্ষে আহত ২০। কালবেলা নিউজ করেছে মাত্র কিছু সময় আগে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে প্রতিনিয়ত হাসিনা স্বৈরাচারী ফ্যাসিস্ট যাওয়ার পরে তারা যে অপকর্মগুলো করত, লুট করত, চাঁদাবাজি করত, ছিনতাই করত, ব্যাংক ডাকাতি, ব্যাংক দখল, এই যে অপকর্মগুলো বাংলাদেশে ঘটত, আমরা দেখতে পাচ্ছি এই সকল নিউজ হচ্ছে বিএনপি নামে। অর্থাৎ শুধু মানুষগুলো চেঞ্জ হয়েছে। প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠছে, অহরহ ডাকাতি করছে, লুট করছে, ব্যাংক দখলে নিচ্ছে। এই যে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত শুধু একটি দল বিএনপির বিরুদ্ধে যাচ্ছে। কেন যাবে? আমি কঠোর ভাষায় বলতে চাই, বিএনপির ঊর্ধ্বতম নেতাদের তারেক রহমান সহ, আমি জানি আমার ছোটো মানুষ, আমার ভিডিও এতদূর পৌঁছাবে না, তবুও যারা দেখছেন বিএনপির যদি কোনো নেতার কাছে আমার এই ভিডিও যায়, আপনাদের কাছে অনুরোধ, হাসিনা থেকে একটু শিক্ষা গ্রহণ করুন। আপনার নেতা কর্মীদের লাগাম টানেন। অনেক ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন। যখনই বলা হয় বিএনপির অমুক নেতায় কাজ করেছে, বিভিন্ন ব্যাখ্যা আমরা দেখতে পাই, বিভিন্ন ব্যাখ্যা দেন। গাড়িতে চলেন এস আলমের গ্রুপে, এরপরে আপনারা ব্যাখ্যা দেন। জামাতের কোনো নেতাকর্মীর নামে কি এরকমের কোনো অভিযোগ উঠেছে তারা লুট করছে, চাঁদাবাজি করছে, এরকমের কোনো অপকর্ম দেখাতে পারবেন? কেন পারছেন না? বা অন্য অন্য দলের ক্ষেত্রে আমরা দেখছি না? আরও তো কত দল আছে বাংলাদেশে, তাদের বিরুদ্ধে আমরা এইভাবে দেখছি না। জামাতের বিরুদ্ধে কোনো নেই। মিডিয়াতে আমরা এখনও পর্যন্ত দেখিনি কোনো অভিযোগ উঠেছে যে কারো বাড়ি দখল করেছে, বাজার দখল করেছে। এই যে নরসিংদীতে আজকে যে ঘটনা ঘটলো, ২০ জন আহত হয়েছে, ছাত্র ১৫ জন আহত হয়েছে, গুরুতর ৫ জন। আপনারা অবাক হয়ে যাবেন। এই যে অবস্থা, আজকে বিএনপি ছাত্রদের উপরে হঠাৎ করে আক্রমণ করেছে। সুপ্রদর্শক, ঘটনাটা ঘটেছে নরসিংদীতে একটি বাজারে তারা চাঁদাবাজি করতো, চাঁদা তুলতো বিএনপি নেতারা। এটি শিক্ষার্থীদেরকে জানানোর ফলে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেই। এবং রাত ৮টার দিকে, গতকাল রাত ৮টার দিকে বিএনপির শতাধিক নেতাকর্মী তারা লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের উপরে অতর্কিত হামলা চালায়। এতে ১৫ জনের মতন শিক্ষার্থী আহত হয়েছে, ৫ জন গুরুতর, সর্বমোট হয়েছে ২০ জন। এই যে অবস্থা করা হলো, তাহলে আওয়ামী লীগকে আমরা তাড়িয়েছি জীবন দিয়ে, রক্ত দিয়ে, শত শত হাজার হাজার মানুষ শহীদ হয়ে, তাদের বিনিময়ে আমরা পেয়েছি বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র। আমরা চেয়েছি, আমরা কি সেটা পাচ্ছি? কেন আজকে বিএনপি আওয়ামী লীগের ভূমিকা পালন করছে? বিএনপি রূপে আওয়ামী লীগ ফিরে এলো কেন? আজকে জাতিটা জানতে চাই। আজকে কেন আপনাদের বিরুদ্ধে এই সকল রিপোর্ট হবে বলেন? আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিনিয়ত ধর্ষণ, চাঁদাবাজি, লুটপাট, সিন্ডিকেট, বিভিন্ন অপকর্ম তারা কিন্তু অহরহ আমরা দেখতে পেতাম, প্রতিনিয়ত জাতীয় গণমাধ্যমগুলোতে উঠে আসতো। আর সেটি ঘটতেছে এখন বিএনপির ক্ষেত্রে। প্রতিনিয়ত বিএনপির বিরুদ্ধে এই যে কাজগুলো ঘটছে, আমরা সারা জীবন, আমি ব্যক্তিগতভাবে মানুষের সামনে উঁচু করে, মাথা উঁচু করে বলেছি যে আওয়ামী লীগের থেকে বিএনপি অনেক ভালো। আমাদের মান সম্মানটা অন্তত রাখেন। আমি বলতে চাই, আমাদের মান সম্মানটা, আমাদের সম্মানটা একটু আপনারা রাখেন। আমরা যে কথাগুলো বলেছি মানুষের সামনে যে আওয়ামী লীগের থেকে বিএনপি ভালো, এই সম্মানটা, আমাদের এই কথাটা একটু রাখেন। আপনাদের কাছে দোহাই লাগে, আপনাদের হাত জোর করে বিএনপির ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাছে বলছি, আপনাদের কাছে হাত জোর করে বলছি, আপনাদের নেতাকর্মীদেরকে লাগাম টানেন, নাহলে পরিণতি ভালো হবে না। আপনারা কেন বারবার স্বৈরাচারী স্বেচ্ছাচারী হয়ে ওঠেন ক্ষমতা পাওয়ার পরে? আপনারা দেখেন না, পৃথিবীতে যারাই স্বৈরাচার হয়েছে, মানুষের পরে জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তাদের পরিণতি কি হয়েছে? সর্বশেষ হাসিনার পরিণতি, এই হাসুপুর পরিণতি কি হয়েছে আপনারা দেখতে পান না? তারপরেও কেন আপনার নেতাকর্মীদের এই ধরনের অপকর্ম করে যাচ্ছে? তাদের লাগাম টানেন। তারেক রহমান, অবশ্যই আপনাকে অনেক সম্মান করি। খালেদা জিয়ার প্রতি আমাদের ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা রয়েছে। সেই জায়গা থেকে বলছি, আপনাদের নেতাদের, আপনাদের কর্মীদের, আপনাদেরকে একটু সামাল দেন, না হলে ইতিহাস থেকে আপনারা হারিয়ে যাবেন খুবই ঘৃণ্যতার সাথে, খুবই ঘৃণার সাথে আপনারা হারিয়ে যাবেন। সুপ্রদর্শক, বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে হবে। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।